কি করলে পড়াশোনায় মন বসবে? স্টাডি টিপস ফর ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন। তো ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলে আপনাকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। স্টুডেন্টের জন্য হেলথ টিপ অ্যান্ড ট্রিক্সের এটি একটি অংশ। এটি ছাত্রদের জন্য যেমন দেখা জরুরি, ঠিক তেমনি অভিভাবকদের জন্য দেখা জরুরি। আমাদের অনেকেরই অভিযোগ পড়াশোনায় মন বসে না। বই খুললেই মনে হয় অন্য কিছু। কিছুক্ষণের মধ্যে মোবাইল, ফেসবুক, ইউটিউব বা ঘুম চলে আসে। এই সমস্যায় ভুগছে শিক্ষার্থী থেকে শুরু করে চাকুরি প্রার্থী পর্যন্ত। তো সকলের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সহজ কিছু কৌশল মেনে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা যায়। তো 1 নম্বর যে টেকনিকটি সেটা হচ্ছে কি, রুটিন তৈরি করুন। মেক এ স্টাডি রুটিন। নিয়মিত সময় মেনে পড়লে মস্তিষ্ক অত্যন্ত অভ্যস্ত হয়ে ওঠে কিন্তু পড়াশোনার প্রতি। অর্থাৎ নিয়মিত সময় মেনে পড়লে মস্তিষ্ক কিন্তু অভ্যস্ত হয়ে ওঠে। দিনের একটি নির্দিষ্ট সময় পড়ার জন্য নির্ধারণ করুন যে আপনি এই সময় পড়বেন। অর্থাৎ আপনি একটা রুটিন তৈরি করবেন যে আপনি কোন সময় কোন পড়াটা পড়বেন, কোন সময় কোন বিষয়টা আপনি পড়তে পারেন। এরপর ছোট ছোট টার্গেট ঠিক করুন। সেট স্মল অ্যাচিভেবল গোল আপনাকে তৈরি করতে হবে। একটা বিষয় পুরোটা একসাথে না পড়ে 20-25 মিনিট এটা আপনি ভাগ করে নিন। এতে মনোযোগ ধরে রাখা কিন্তু সহজ হয়। এরপর আপনাকে পোমোডোরো টেকনিক অনুসরণ করতে হবে। পোমোডোরো টেকনিক অনুসরণ করুন আপনি নিয়মিত, অর্থাৎ 25 মিনিট পড়া, 5 মিনিট বিশ্রাম। এটা সিজনের পর বড় বিরতি দিন। 4টা সিজনের পর অর্থাৎ 25 করে হবে 4টা 25, অর্থাৎ 4-25 100 মিনিট পড়ার পর আপনি একটা বড় ধরনের বিরতি নিতে পারেন। 20 থেকে 30 মিনিট আপনি একটু বিরতি নেন। এতে আপনার মানসিক চাপ কিন্তু কমে যাবে। এই জন্য 25 মিনিট পরে 5 মিনিট বিশ্রাম নেওয়ার পর আপনি 4টা সাবজেক্ট পড়ার পর, অর্থাৎ 100 মিনিট পড়ার পর আপনি 20 থেকে 30 মিনিট বিরতি নেন, তারপর আবার পড়া শুরু করুন। এতে আপনার মানসিক চাপ কমবে এবং পড়ার প্রতি আপনার মনোযোগও কিন্তু বাড়বে। এরপর 4 নম্বরে যদি বলি, সেটা হচ্ছে মনোযোগ নষ্টকারী জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং জিনিসগুলোকে আপনাকে দূরে সরে রাখতে হবে। পড়ার সময় মোবাইল ফোন বন্ধ বা এয়ারপ্লেন মোড করে রাখুন। প্রয়োজন হলে কোনো অ্যাপ দিয়ে ফোকাস লক করে রাখুন। ঠিক আছে? এতে কি হবে, আপনার পড়ার যে মনোযোগ আছে এটাকে নষ্ট করতে পারবে না। যে কোনো কল আসলো বা মেসেজ আসলো এমনটা হবে না, বা আপনাকে পড়ার সময় এটা ডিস্টার্ব করবে না। এরপর 5 নম্বর যে টিপসটি হচ্ছে সেটা হচ্ছে উপযুক্ত পরিবেশে আপনি পড়ুন। শান্ত আলো বাতাস চলাচল করে এমন জায়গায় পড়লে কিন্তু মন বেশি বসে। তাই আপনাকে পড়াশোনা করার জন্য উপযুক্ত পরিবেশ কিন্তু তৈরি করে নিতে হবে। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার আপনাকে খেতে হবে। ঠিক আছে? ঘুম ঠিক না রাখলে বা খালি পেটে মনোযোগ কিন্তু ধরে রাখাটা খুব কঠিন। তাই এগুলো মনোযোগ ঠিক রাখতে গেলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এবং স্বাস্থ্যকর কিন্তু খাবার আপনাকে খেতে হবে। এরপর শেখানোর মতো করে পড়ুন, যেন আপনি অন্যকে শেখাচ্ছেন, অন্যকে জানাচ্ছেন, অন্যকে শিক্ষা দিচ্ছেন। আপনি টিচারের মতো কাজ করুন, টিচারের মতো অভ্যাস করে তুলুন। আপনার নিজে নিজে বোঝানোর মতো করে পড়লে তার দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন কিন্তু মনে থাকে। যেন আপনি নিজেই নিজেকে বুঝাচ্ছেন, এভাবেই পড়াশোনা করুন। অনুপ্রেরণা দিন। ছোট ছোট সাফল্য উদযাপন করুন। মাঝে মাঝে প্রেরণাদায়ক ভিডিও দেখতে পারেন বা বই কিন্তু পড়তে পারেন। তো মন বসানোর জন্য ধৈর্য, নিয়মিত চর্চা আর কৌশল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজ আপনি যে টিপসগুলো জানলেন সেগুলো প্রতিদিন একটু একটু করে মেনে চললে দেখবেন পড়ার প্রতি আগ্রহ বেড়েছে, মনোযোগও অনেক ভালো হচ্ছে। আপনি কোন টিপসটা সবচেয়ে উপকারী মনে করলেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং যারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর এমন আরও হেলথ ও স্টাডি টিপস পেতে ডক্টর আমিন হেল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।